লাগেজ ট্রলি সহ মালামাল কেনাকাটায় দুর্নীতির অভিযোগে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের কার্যালয়ে অভিযান চালাচ্ছে দুর্নীতি দমন কমিশন। অভিযানের সবশেষ খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুস সাকিব। সাকিব, অভিযান থেকে এখন পর্যন্ত কি কিছু পাওয়া গেছে আর কাউকে কি আটক করা হয়েছে কিনা? গালিব, আপনি জানেন যে বেশ কিছুদিন ধরেই দুদক কিন্তু বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযান চালাচ্ছে এবং তারই পরিপ্রেক্ষিতে আজকে কিন্তু ঠিক ঘণ্টাখানেক আগেই কিন্তু তারা যে বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ অর্থাৎ বেবিচক সেখানে কিন্তু এসেছে এবং এসে তারা বেশ কিছু দুর্নীতির অভিযোগের পরিপ্রেক্ষিতে কিন্তু তারা এখানে এসেছে। একটু জানাতে চাই যে সাধারণত লাগেজ কিংবা কিংবা অন্যান্য যে মালামাল সেইগুলোর কিছু অংশ কিন্তু আসলে সিভিল এভিয়েশন থেকে অর্থাৎ এই যে বেবিচক থেকে কেনা হয়, তারই পরিপ্রেক্ষিতে সেই ধরনের অভিযোগ কিন্তু পাওয়া গেছে এবং সেই মালামাল কেনাকাটায় কতটা দুর্নীতি হয়েছে এবং কি দুর্নীতি হয়েছে সেই নথিপত্র কিন্তু তারা ঘাটছেন বলে আমরা জানতে পেরেছি। কিছুক্ষণ আগেই আসলে দুদকের কর্মকর্তাদের সঙ্গে কথা হচ্ছিল, তারা যেটা জানাচ্ছেন তারা এই মুহূর্তে কিন্তু বেবিচকের যে পুরাতন বিল্ডিংটা রয়েছে সেখানে কিন্তু প্রবেশ করেছেন। সেখানে কর্মকর্তাদের সঙ্গে কথা বলে কিংবা নথিপত্র দেখে তারা কিন্তু এটা দেখার চেষ্টা করছেন যে আসলে কতটা দুর্নীতি হয়েছে। ঠিক কিছুক্ষণ পরেই বেবিচকের যে নতুন বিল্ডিং অর্থাৎ সদর দপ্তর সেখানে কিন্তু তারা যাবেন এবং সেখানে গিয়ে তারা দেখবেন যে কতটা আসলে দুর্নীতি হয়েছে, এর বাইরেও আসলে কি দুর্নীতি হয়েছে। এবং জানাতে চাই যে শুধুমাত্র এই যে কেনাকাটা তাই নয়, থার্ড টার্মিনালও কিন্তু বড় ধরনের দুর্নীতির প্রমাণ পেয়েছে দুদক। সেক্ষেত্রে বলা হচ্ছে যে প্রায় 4,000 কোটি টাকা লোপাট করা হয়েছে শুধুমাত্র থার্ড টার্মিনাল থেকে। এরই পরিপ্রেক্ষিতে যিনি সাবেক প্রধানমন্ত্রী রয়েছেন শেখ হাসিনা এবং তারেক সিদ্দিকী সহ বেশ কয়েকজনের নামে কিন্তু দুদক মামলা করেছে এবং সব মিলিয়ে মামলার পরিমাণ কিন্তু এই থার্ড টার্মিনালের ক্ষেত্রে 4টি মামলা করা হয়েছে। যদিও আমরা জানতে পেরেছি যে এই যে বিমানের এই যে যেই কেনাকাটা সেক্ষেত্রে কি দুর্নীতি হয়েছে সেই দুর্নীতি অনুসন্ধান কিন্তু এখনো দুদক চালিয়ে যাচ্ছে। তো বেবিচকের সামনে থেকে এই ছিল সবশেষ। গালিব, দুর্নীতির অভিযোগে বেবিচকে দুদক পরিচালনা করছে অভিযান, সেই বিষয়ে সর্বশেষ জানাচ্ছিলেন সহকর্মী নাজমুস সাকিব।